এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা কয়েকশো বাড়ি ভেঙে গেছে, 15-20টা বিদ্যুতের খুঁটি সেটা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ একেবারেই নেই এই গ্রামগুলোতে। অসহায় অবস্থা এই গ্রামের মানুষদের। কয়েক মিনিটও নয়, খুবই ক্ষণস্থায়ী একটা ঝড়, সেই ঝড়ের এতটাই বেগ ছিল, এতটাই আঘাত প্রবল হয়েছে যে কয়েকশো বাড়ি পুরো ভেঙে পড়েছে। বেশ যে ভেঙে পড়েছে যে বাড়িগুলো সবই মাটির বাড়ি। আপাতত সেখানে ত্রিপল দিয়ে কোনোভাবে তারা বাস করছেন। এলাকার বিধায়ক একটা অংশে গিয়েছিলেন, কিন্তু আর এক অংশে যাননি বিধায়ক, প্রশাসনের দেখা নেই বলে অভিযোগ করছেন। সন্দেশখালীর পাথরঘাটা, এই বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই। গাছ পড়ে এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাসের অযোগ্য তো বটেই, কিন্তু তার থেকে কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন এই বাড়ির বাসিন্দারা। তার কারণ যেভাবে গাছটা ভেঙে পড়ে রয়েছে এবং যেভাবে এই বাড়ির চালের ওপর গাছটা পড়ায় এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সেই সময় এখানে যারা ছিলেন তারা কিন্তু রীতিমতন প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছেন। এখনও কিন্তু এই গাছটা কাটার কাজ চলছে এবং এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাড়ির চাল থেকে শুরু করে দেওয়াল সব ভেঙে গেছে। যখন এই ঘটনা ঘটলো আপনারা বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলাম। কোনো মতে বেঁচে গেছেন তো? হ্যাঁ। কি হলো বলুন তো, ঝড়টা কিরকম এলো? বাড়িটা ভেঙে পড়লো পুরো গাছটা? হ্যাঁ, হাওয়া বইতে এসে যে ভেঙে গেছে, চলে গেল। বাচ্চারা কিছু খায়নি? না, কিছু খায়নি, সকালে বিস্কুট খেয়েছিল শুধু। এই বাড়ির কিন্তু আর একটি অংশ অবশিষ্ট নেই। কয়েক সেকেন্ডের ঝড় এই বাড়িটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে। এবং ঝড়ের সময় খাটে শুয়েছিলাম, আর খুব জোরে ঝড় এসে টিন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এবার খাটের তলায় ঢুকবো বলে উঠে বসেছি, আর এই মাথায় ইট পড়েছে, পড়ে মাথা কেটে গিয়ে রক্ত বাড়াচ্ছিল। তারপর আর কিচ্ছু বলতে পারিনি।